ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী ইমানদার হয়। ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী রবকে সেজদা করে। ওই ঘর পবিত্র হয় যে নারী বেপর্দাকে পছন্দ করে না, বরং পর্দায় থাকাটাকেই পছন্দ করে। অতএব এই মহিলা মাদ্রাসার মাকসাদ একজন মুসলিম নারীকে এই 5 গুণে গুণান্বিত, 5 গুণে গুণান্বিত করা। এই গুণ যেই নারীর নাই, সে মুসলিম পরিচয় দিতে পারে কিন্তু সে ইমানদার নারী হয় নাই, হয় না। ওই জন্য রাস্তার ওই বেপর্দা নারী সে নিজের পরিচয় দিলে দিতে পারে মুসলিম, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে সে অপবিত্র। আল্লাহ তো বলছে আমি এমন নেককার, চরিত্রবান, নামাজি, পর্দানশীল, ঘরে অবস্থান করতে পছন্দ করে এমন নারীর দ্বারাই ইমানদারের ঘর পবিত্র করতে চাই। তাহলে অন্যের দ্বারা বেপর্দা, বেহায়া, এই অসভ্য চরিত্রের বেপর্দিগী নারীর দ্বারা ইমানদারের ঘর পবিত্র হইতে পারে না, পারে না। সাফ কর। এই জন্য বললাম বাপ, এটা অনুরোধ, আমরাও বলি এটা, একজন মুসলিম নারীর দ্বীনি তালিম জরুরি, তারে কোরআন শেখানো জরুরি, তারে রাসূলের সুন্নাহ শেখানো জরুরি। নাহলে ওই নারী নামাজ পড়বে কেমনে, শিখবে না জানলে? হয় জাকাতের হিসাব বুঝবে কেমনে? আল্লাহ তো বলছে নারীকেও জাকাত দিতে। চলেন না আমরা হাঁটি। এই সমাজের অসংখ্য অগণিত মুসলিম নারী, শতকরা 98%, 99% মুসলিম নারী জাকাতের বিধান টোটালি জানে, জানেও না, জিগায়ও না, বেড়ই তো কয়, এটি আলাফে করে না, শুধু ফেতরা দেয় 100 টাকা।